প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় জলরাশি, যেখানে দিগন্তে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে, যেখানে দিনের শেষে সূর্য ডুবে যায় নীরবতার মাঝে আর রাত নামে নিরন্তর অজানার ভয় নিয়ে। এই বিশাল মহাসাগরে যদি কেউ হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যেন এক অসম্ভব স্বপ্ন। আর এমনই এক অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন একজন মানুষ, হোসে সালভাদর আলভারেঙ্গা। তার গল্প শুনলে মনে হবে এটি কোনো সিনেমার চিত্রনাট্য, কিন্তু না, এটি বাস্তব, একজন জীবন্ত মানুষের অসম্ভবকে জয় করার গল্প। সেই দিনটা ছিল 2012 সালের নভেম্বর মাস। মেক্সিকোর এক ছোট্ট সমুদ্র বন্দর থেকে আলভারেঙ্গা রওনা দিয়েছিলেন মাছ ধরতে। সাথে ছিলেন তরুণ সহকারী এজকিয়েল কর্দোবা। একটি ছোট্ট ট্রলার নিয়ে তারা পাড়ি দিয়েছিলেন সমুদ্রের বুকে, কিন্তু প্রকৃতির ছিল অন্য পরিকল্পনা। হঠাৎ করে আঘাত হানে এক ভয়ানক ঝড়, প্রবল ঢেউয়ে ভেঙে যায় তাদের দিক নির্দেশক যন্ত্র, ইঞ্জিন অচল হয়ে পড়ে। দুজন মানুষ একটি ক্ষুদ্র নৌকায় ভাসতে থাকে নিরুদ্দেশের পথে। চারপাশে শুধু বিশাল সমুদ্র আর উপরে বিরামহীন আকাশ। প্রথম দিনগুলোতে তারা বেঁচে থাকার জন্য লড়াই শুরু করেন, সঙ্গে থাকা খাবার দিয়ে, কিন্তু কিছুদিনের মধ্যে সব ফুরিয়ে যায়। শুরু হয় সত্যিকারের সংগ্রাম। তারা শিখে নেন কিভাবে বৃষ্টির পানি ধরে রাখবে, কিভাবে কাঁচা মাছ ধরবে এবং খাবে, কিভাবে সামুদ্রিক পাখি ধরে তার রক্ত পান করে তৃষ্ণা মেটাবে। তারা এমনকি কচ্ছপও শিকার করতেন কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকার জন্য। দিন পেরিয়ে যায়, সপ্তাহ হয়ে যায়, মাস কেটে যায়। আলভারেঙ্গা আর কর্দোবা দুজন এক নৌকায় অসীম সমুদ্রে, কিন্তু একসময় কর্দোবা টিকে থাকতে পারেননি। খাদ্যের অভাব, পানির ঘাটতি, মানসিক যন্ত্রণা, সবকিছু কাছে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। আলভারেঙ্গা তখন একা হয়ে যান। একজন মানুষ মাঝ সমুদ্রে একা থাকার কষ্ট, মৃত্যু ভয়, অবসাদ এবং স্মৃতির ভার তাকে প্রতিনিয়ত গ্রাস করতে চেয়েছিল, কিন্তু এই মানুষটা হাল ছাড়েননি। তিনি কল্পনায় দেখতেন তার মেয়েকে, তার পরিবারকে, তার স্মৃতিতে বেশি উঠত প্রিয় মুহূর্তগুলো। প্রতিদিন সকালে সূর্য উঠলে নিজেকে বলতেন, আমি আজও বেঁচে আছি, আমি হার মানব না। 439টি দিন, প্রায় 15 মাস দিন বেসেছিলেন প্রশান্ত মহাসাগরের বুক জুড়ে, কোনো দিক নির্দেশনা ছাড়াই, কোনো সঙ্গী ছাড়া। শুধু ভরসা ছিল নিজের ইচ্ছা শক্তির ওপর। অবশেষে 2014 সালের জানুয়ারি মাসে ভাগ্য বদলে যায় তার। বেশি গিয়ে তিনি পৌঁছান মার্শাল আইল্যান্ডস নামের এক প্রত্যন্ত দ্বীপে। সেখানে স্থানীয় মানুষরা তাকে উদ্ধার করে। তার শরীর তখন দুর্বল, মুখে দাড়ি, গায়ে পুরা চামড়া, কিন্তু চোখে ছিল এক বিজয়ীর আত্মবিশ্বাস। বিশ্ব চমকে উঠে, গণমাধ্যমের শিরোনাম হয় তার নাম। বিজ্ঞানীরা, ডাক্তারেরা অবাক হয়ে যান, এমন ভাবে কেউ বাঁচে কিভাবে। হোসে সালভাদর আলভারেঙ্গা এই গল্প আমাদের শেখায় জীবন কতটা মূল্যবান। শুধু খাবার বা পানি নয়, একজন মানুষ বেঁচে থাকতে পারে ভালোবাসা, স্মৃতি আর আশার উপর ভর করে। এই পৃথিবীতে যতদিন আশা আছে ততদিন কোনো কিছুই অসম্ভব নয়। আজ যদি আপনি হতাশ থাকেন, যদি মনে হয় সব শেষ, তবে আলভারেঙ্গার গল্প আপনাকে নতুন করে সাহস দেবে। জীবন যত কঠিনই হোক না কেন, বেঁচে থাকা লড়াই কখনো থেমে থাকা উচিত না। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।